যান্ত্রিক এই শহরের ব্যস্তময় জীবনে আপনার স্বস্তির নিঃশ্বাস হতে পারে রমনা পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমি সকাল সকাল চলে গিয়েছিলাম রমনা পার্কে। এই পার্কে এন্ট্রি একদম ফ্রি এবং অনেকগুলো গেট আছে। পার্কে ঢুকেই কিন্তু আপনি ম্যাপটা দেখে নিতে পারেন যাতে কোনো কিছু নিয়ে কনফিউশন না থাকে। রমনা পার্কের মেইন আকর্ষণ হচ্ছে লেকের বোথ সাইডের ওয়াকওয়েটা খুবই চমৎকারভাবে মেক করা হয়েছে। এটা কিন্তু খুবই ফটোজেনিক একটা প্লেস। মর্নিংয়ে খুব একটা ভিড় থাকে না, সো আমি সাজেস্ট করবো অবশ্যই মর্নিংয়ে যাওয়ার জন্য। আদারওয়াইজ আপনি যদি ইভিনিংয়ে যান সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক ভিড় পেতে পারেন। পার্কের ভেতরে কিন্তু একদম বিশাল স্পেস আছে, অ্যান্ড যেদিকে যাবেন শুধু সবুজ আর সবুজ, একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। সকালে যারা আসে তারা মূলত এক্সারসাইজ করতে, ইয়োগা করতেই আসে। সো আমিও দেখছিলাম অনেকে ইয়োগা করছিল। পার্কের ভেতরে ব্যায়ামের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। দেখছিলাম অনেকে আড্ডা দিচ্ছিল, ব্যাডমিন্টন খেলছিল। সকালের রমনা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ইভিনিংয়ে যেখানে ওভার ক্রাউডেড থাকে, সকালে কিন্তু আপনি খুব একটা ক্রাউড দেখতে পাবেন না। যারা নেচার লাভার আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে এই এনভায়রনমেন্ট। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, অ্যান্ড কাঠবিড়ালির লাফালাফি কিন্তু আপনাকে সত্যিই মুগ্ধ করবে। সকাল সকাল এমন পরিবেশে ঘোরাঘুরি করতে আমার ভালোই লাগছিল। বাচ্চাদের জন্য কিন্তু এখানে আলাদাভাবে একটা পার্কও ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট ছিল বোট রাইডিং। এখানে আপনি মাত্র 200 টাকায় বোট পেয়ে যাবেন। এই গরমের ভেতরে বোট রাইডিং করতে মজাই লাগছিল, অ্যান্ড লেকের পানিও অনেক ফ্রেশ ছিল। ঠিক লেকের উপরে এখানে ছোট একটা ক্যাফে আছে, আপনি এখানে বিভিন্ন স্ন্যাক্স পেয়ে যাবেন। ওদের মেনুতে সব কিছু অ্যাভেলেবল না, জাস্ট নর্মাল কিছু স্ন্যাক্স অ্যাভেলেবল ছিল, শর্মা, প্যাটিস, স্যান্ডউইচ। চাইলে আপনি হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন। সো আমি স্যান্ডউইচ অ্যান্ড কফি অর্ডার করেছিলাম। এই সেই রমনার বটমূল, যেখানে প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপন করা হয়। রমনার নীরবতা আপনার ভাবনার জগৎকে প্রসারিত করবে। এই স্থানে বসে প্রকৃতির সঙ্গে নিজেকে খুঁজে পাওয়া সম্ভব, যেখানে শহরের কোলাহল ভুলে নতুন করে জীবনকে উপলব্ধি করা যায়। কারো কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।